এবার একটু দেখাই কিভাবে সালাত আদায় করতে হবে। আমার দিকে দেখেন কিভাবে সালাত আদায় করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, আমি যেভাবে সালাত আদায় করছি সেভাবে সালাত আদায় করো। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন কি আল্লাহর নবী আছেন যে দেখবেন? তাহলে কি করতে হবে? হাদিস দেখতে হবে। তো হাদিসে যে ভুল ত্রুটি আছে, বুখারী দেখেন, বুখারী সালাতের জায়গা, মুসলিম দেখেন, রিয়াজুস সালেহিন দেখেন। আর যদি বই দেখতে চান যে কিছু বইয়ে পড়ব, তাহলে আমরা যেগুলো লিখছি, যেমন আমি একটা সালাতের বই লিখেছি, সালাতুর রাসূল, প্রচলিত সালাত বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এবং আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়, কত জায়গাতে দোয়া আছে, কত জায়গাতে হাত তুলে আছে, আর কতটা হাত তুলে দোয়া আছে বিস্তারিত দিয়েছি। এই বইগুলো আপনি পড়তে পারেন। তবে এমনি বই পড়লে বিপাকে পড়ে যাবেন। বইয়ে যে মিথ্যা কথা আছে তার প্রমাণ আপনাকে যে কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লেখা আছে। এবার আল্লাহু আকবার বলার পূর্বে কয়েকটি জরুরি কথা। আল্লাহু আকবার বলার পূর্বে সুন্দর করে পেশাব পায়খানা করে আসেন। পেশাব পায়খানার সময়, বসার সময় বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ বলেন, তাহলে শয়তান দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে শয়তান লজ্জাস্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অন্ধ হয়ে গেছে শয়তান, দেখতে পাবে না। উঠেন, গোফরানাকা, বাস, আর কিছু না। এরপরে বিসমিল্লাহ বলে ওযু করেন, সুন্দর করে ওযু করবেন। ওযু শেষ হয়ে গেলে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আর যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, তাহলে নেকি হবে, দরজা খোলা হবে না। কি নেকি হবে তা আল্লাহ রাসূল উল্লেখ করেননি। কথা বোঝা গেল না মনে হয়? আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, দোয়া পড়তে পারেন, নেকি হবে। কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি। আর যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবার কি হয়েছে? জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। সহজ পদ্ধতি জান্নাতের। সম্মানিত দিনী ভাই বোন, পেশাব পায়খানার শেষে পানি খরচ করে পবিত্রতা অর্জন করবেন। পানি যদি না থাকে তাহলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা, এটা করা হবে না। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা হারাম। খক খক করে কাশা, নোংরামি। পায়ের উপরে পা উঠিয়ে পবিত্রতা অর্জন করাও হারাম। আচ্ছা, ও যে 40 কদম হাঁটছে, নইলে পবিত্র হবে না, তো তার স্ত্রীকে 40 কদম হাঁটতে হবে না? তো তার স্ত্রী হাঁটে এক একদিন, আর ওর স্ত্রী যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে মানুষে কি বলবে? আচ্ছা, কোন পুরুষ যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে মহিলা দেখলে মহিলাকে ওইরকমই লাগবে। মহিলা যদি ঢেল নিয়ে হাঁটে তাতে পুরুষকে দেখতে যেমন লাগবে, কেননা ও মহিলাই হলো পুরুষ। পুরুষ মানুষ যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে তাহলে মহিলাকে কেমন কেমন লাগে। ঠিক মহিলাও যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে তাহলে পুরুষ মানুষকেও কেমন কেমন লাগবে। এই জন্য এই কাজই হারাম। বাস ঢেল টিস্যু পেপার নিয়ে ওখানে বসে থাকবে, বাস একটা পর্যায়ে ছেড়ে দিয়ে চলে আসবে। সুন্দর করে উজু করে নিয়েছে। 2 পায়ের মাঝে ফাঁকা রাখবে কতটুকু? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। বুঝা গেল না? শরীরের একটা ভারসাম্য আছে না, এইটা ধরে রাখতে যতটুকু ফাঁকা লাগবে, মানে বেহিসাব ফাঁকা নয়, একবারই বন্ধ না, শরীরের গত অনুযায়ী। আল্লাহু আকবার, এদিকে দেখেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। বিসমিল্লাহ অত পাওয়ার রাখে না, আল্লাহু আকবার যত পাওয়ার রাখে। এই কাঁধ সামনাসামনি, এদিকে দেখেন, কাঁধ সামনাসামনি, আঙ্গুল জমা জমা আকাশমুখী, নইলে কানের লতি হলে এইটা, কানের লতি এইটা। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন।
এটা রাখা যায়, তবে এটাই বেশি সহি। এটাও বুখারী মুসলিমের হাদিস। বুকের উপরে রাখবেন 5টি হাদিস সহি হাদিস, নাভির নিচে রাখবেন 3টে জয়ীফ হাদিস, জাল জয়ীফ হাদিস 3টে বুকের উপরে রাখবেন, রেখে বলবেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইন। এই দেখেন এ শুরু হয়ে গেছে, জিকির শুরু হয়ে গেছে, না আল্লাহকে ডাকা। এই দেখেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম আছে লক্ষ কোটি কিলোমিটার দূরে, তুমি আমার থেকে আমার পাপকে ওই রকম দূরে রাখো। আল্লাহ মানাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ মাগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এ দেখেন ডাকা শুরু হয়ে গেছে আল্লাহকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা তোলে নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যালিন, ওদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছো। ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত। ওদের পথ দেখায় না যারা পথ ভুলে গেছে। খারাপদের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে যে কথাটা বললাম, এটা তুমি কবুল করো। আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওরা বলছে এই দল করো, ওরা বলছে এই দল করো, ওরা বলছে ধর্মীয় দল করো। আবুল আল্লাহ মওদুদি রাহিমাহুল্লাহ বলেন, আমাকে রাজপথ দেখাও, আমি কোন পথে যাই। তুমি আমাকে সোজা পথ দেখাও। ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো। অনেকক্ষণ ধরে যে দোয়া করলাম, এটা কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহুস সামাদ, আল্লাহ একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। হাতটা খুলে দেন, এই পর্যন্ত উঠান, প্রথমে যে পর্যন্ত উঠিয়েছিলেন। এবার রুকুতে যাব। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটি কথা। তার 1 নম্বর কথা, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। পিঠের লম্বা হাতটা একবার রডের মতো সোজা হয়ে থাকবে। মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকতে হবে। আবার বলি, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে। পিঠটা একবার লম্বা হয়ে থাকবে, পিঠটা যেন এরকম বাঁকা হয়ে না থাকে। আর রুকুতে এভাবে থাকবেন না যে গোটা শরীরটা পায়ের ওপরে আছে, হাত দুটো এমনি দিয়ে আছে। এমনিতে বোঝা যায় না কথা, মনে হয় এমনিতে হাঁটুর উপরে রেখে দিয়েছেন, এরকম নয়। একবারে পুরো ওজনটা কোমর থেকে হাতের উপরে থাকবে। আর লম্বা হাড় সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, নিচেও হবে না। পিঠের উপরে গ্লাস রাখলে যেন গ্লাসটা থেকে যায়। এভাবে বলুন সুবহান রাব্বিয়াল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, 3 বার 5 বার 10 বার। একটা হাদিসও ঠিক নয়, যে যা পারে 2 বার 50 বার বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতির রূহ। তুমি পাক, তুমি পবিত্র, তুমি ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। নলে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও, যতবার ইচ্ছে। নলে বলুন সুবহানাল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত। যতবার পারেন বলতে থাকেন। এবার চলেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলা সামাওয়াতি মিলাল আরজ মিলা মা বাইনাহুম ইলা মা শাইতা মিন শাইইন বাদু।
উঠে দাঁড়িয়ে যান, হাত ছেড়ে দেবেন, হাত আর বাঁধবেন না বুকে, হাত ছেড়ে দিয়ে বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, আকাশ জমিন পরিমাণ প্রশংসা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, তুমি যে কত প্রশংসা চাও তা তো জানি না, যত চাও তত। এভাবে বলেন আর দাঁড়িয়ে থাকেন। এবার যখন শেষ হয়ে যাবে চলেন যাই সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে একটি জরুরি কথা, এই ছেলে কারো গায়ে হাত দেওয়া আছে নাকি, রেডি হও, এদিকে খেয়াল করো। আর কোনো ছেলে যেন আপনার পাশ থেকে উঠতে না পারে, ও তো আর কথা বুঝে না, এমনি বসেছিল গল্প করছিল, এখন তো আর কণ্ঠস্বরে বক্তব্য চলে না, নাহলে এভাবে চেয়ে থাকতো, কি যে বলতো মৌলানা সাহেব কি বললেন, কি যে বললেন, বাপের বেটা আছে বললো কিছু, কি যে বললো সে তো জি কি যে বললো, এর নাম বক্তব্য না। আপনি বিশ্বাস করেন, আপনি আমার কথা উপরে আস্থা রাখবেন। আমি আপনার ঘরের মানুষ, বারবার বলতে চাচ্ছি, কথা আস্থা রাখার জন্য, কথায় আস্থা রাখার জন্য বারবার এই কথা আপনাকে বলছি। আপনি নিজের ঘরের মানুষের উপরে আস্থা রাখবেন না, রাখবেন কার উপরে, কি বলতে চান আপনি? আপনাকে তো আমি বলছি, আমার কথার দৃঢ়তা আছে। সম্মানিত দিনী ভাই বোন, চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটি কথা আল্লাহ রাসূল বলছেন, ওমিরতা নাসদালা সাবাতে আজম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। নাক কপাল একসাথে লেগে থাকবে, নাক লেগে নাই তখন সিজদা হয়নি, নাকও আছে কপালও আছে, তার নাম সিজদা হয়েছে। 1 নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। ওই সিজদার সময় কেউ পাও চুলকাবেন না। যদি পা উঠিয়ে নেন তাহলে এবার কয়টা হয়েছে? 6টা। সিজদা যে 7টার উপরে করা হয়েছে একটা কেটে গেল, তখন সিজদা তার নেকি হবে না। আর যদি পা উঠিয়ে আবার হাতটা নিয়ে চুলকান তাহলে 2টা অঙ্গ উঠে গেছে মাটি থেকে। 7 ছিল, এবার কটা আছে? 5টা আছে। আপনি হাত পা চুলকান সিজদা থেকে উঠে এসে, কথা বুঝাতে পারি না মনে হয়। যদি হাত পা চুলকাতে হয় তো কখন চুলকাবেন? পরে উঠে এসে, কেননা তখন 7 হাড় লাগবে, 7 হাড্ডি। আর 2 পায়ের গোড়ালি সহ মাথা আঙুল বৃদ্ধাঙ্গুল সহ এভাবে লেগে থাকবে জমা হয়ে। সিজদার সময় 2 পা টেনে জমা করে নেবেন। আমার মাঝাবে ভাইরা বলেছে ছি ছি ছি, না 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 না, বৃদ্ধাঙ্গুল একবার নড়বে না, বৃদ্ধাঙ্গুল একবার ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। সিজদার সময় ফিরে আসবে সিজদার সময়। চলেন সিজদাই এইভাবে হাত রাখবেন 2 কানের পাশে, আর কোনকে এইভাবে উঠে রাখবেন যেন নিচে দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে, মহিলা পুরুষ সবার। এইখানে মহিলা বলেছে, বাবু যখন সিজদা করবে বাবু তখন বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বাবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বাবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বাবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু সিজদা যখন করবা বুবু তখন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে সিজদা করি। একবারে মিথ্যা কথা। পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, একাধিক সহিহ হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, দারকুতনি, মুসনাদ সাহিব, সহিহ হিব্বান, সহিহ আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজ্জার, মুসনাদ আহমদ, মুসনাদ ইয়ালা, যত হাদিস আছে পৃথিবীতে সব হাদিসই আছে যে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হয়ে যেতে পারে। বুবুর কথা একবারে ডাহা মিথ্যা। বুবুকে এই কথা থেকে ফিরে আসতে হবে। ওই মহিলা বৈঠকই বাতিল। এবার চলেন কোন উঁচু করে বুক থেকে উরুটা পৃথক রেখে হাত দুটি কানের পাশে রেখে সুবহান রাব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে। 3, 5, 7, 10 একটা চলবে না। নইলে বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। নইলে বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। নইলে বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কা ওয়া জুল্লাহু ওয়া লাহু আখিরাহু ওয়া সিররা। আল্লাহ আমার ক্ষমা করো আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। এটা সিজদার দোয়া, সিজদায় বলবেন।
আর না হলে কোরআন মাজিদের আয়াত বাদ দিয়ে যত হাদিসের দোয়া আছে বলেন, সিজদায় বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, তুমি তো ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি, তুমি তো ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। এটা বলবেন। বুঝাতে পারি না কথা মনে হয়? যে যা পারে সালাত আদায় করে নেকি একবারে লুটে নেন। কেন যে আপনারা সূরা ইখলাস 3 বার পড়েন না? নেকি একবারে শ্বাস বন্ধ হতে হতে ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব বন্ধ। কেউ কিন্তু কিছু করে দিবে না। ছেলে মেয়ে মারামারি করে জমি ভাগ করে নেবে। আমাদের গ্রামে মারামারি করে ঢেকি কেটে ভাগ করে নিয়েছে। বাপ মরে গেছে, তার না কেটে ভাগ করে নিলে কি হবে? খড়ি ছাড়া কিছু হবে। ভাই ভাই ঠাই ঠাই, ভাই মানে ভিন্ন। এটা হলো সবচেয়ে নিকট আত্মীয়। পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় নেই। এটা টিকবে না, কেটে যাবে একটু পরে, খুব কঠিন টিকা। বউ রাতে বলবে তোমার মা তো তোমার বড় ভাইয়ের ছেলেকে ভালোবাসে, ঢং করে খালি সারাদিন কাজ করো, তুমি ছেলে মেয়েকে দেখো না। তাই নাকি? সকালে দেখছে যে ওই বাড়িতে আর তার মার চেয়ে খারাপ কেউ নেই। ওই বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ কেটা? ওর মা। ওটাই ও দেখছে। আর ওর মা ওর বড় ভাইয়ের ছেলেকে খেতে দেয় বেশি, এটাও ঠিক। বড় ভাইয়েরকে দেয় না, বোনের ছেলেকে দেয়, বোনের। আরে টাকা দিয়ে এসছি 2000 আমার মার হাতে, পরে শুনে আর মা বড় বোনের ছেলেকে দিয়ে দিয়েছে। এটাই সারা জীবন এইভাবেই চলছে। এইভাবে মাকে মেনে নিতে হবে, এইটাই ঠিক। এইভাবে বাপকে মেনে নিতে হবে, এইটাই ঠিক। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ বাপ, এটা মনে হবে। যা বলে উল্টা বলে, যা বলে একেবারে উল্টা বলছে। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা, এ কথাই ঠিক। যা বলছে সবচেয়ে উল্টা বলছে, একটাও ঠিক নয়, এ কথাই ঠিক। মাটির উপরে সবচেয়ে দামি মানুষ মা, মাটির উপরে সবচেয়ে দামি মানুষ বাপ। অতএব সব কিছু পানিতে ফেলে দিয়ে, রাগ মাটিতে মিটিয়ে দিয়ে, বউয়ের সাথে কথা না বলে এড়িয়ে চলে বাপ মাকে জীবন বাজি রেখে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। আমি যখন বিদেশে যাই তখন বক্তব্য এক পর্যায়ে বলি, ভুলেও যেন বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না। বোকা মানুষ, মায়ের সাথে গন্ডগোল, সেই জন্য বাপের নামে অ্যাকাউন্ট খুলেনি, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে। 3 বছর যা টাকা পয়সা দিয়েছিল সবই নিয়েছে, লুটে সব শালিদের ছেলে করে খেয়েছে। আসার সময় যখন হয়ে গেছে তখন টাকা পয়সা নিয়ে বাড়িতে পালিয়ে গেছে আর একজনের সাথে। তখন এর মাও কাঁদে, এর বাপও কাঁদে, এও কাঁদে। এগুলো আমার চোখের সামনের ঘটনা, হাজারো ঘটনা, রাত দিনের ঘটনা। জীবনে ভুলেও কোনোদিন একটা কাজ করবেন না, স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না। আমার মা বলতেন, নারী 3 জানের বড়ি, স্ত্রী 3 জানের বড়ি। মানে স্ত্রী ভালো বটে, স্ত্রী বিপদও বটে। খুব সাবধান। আমার মা ওই যখন বলতেন যে কারোর সাথে দোস্তালি করিও না, তখন ওই দোস্তালির সাথে একটা কাহিনী শোনাতেন। সেটা বইয়ের কারণে লোকটা ফেঁসে গেল, এই কথাটা শোনাতেন আমার মা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার সিজদে থেকে উঠে আসেন, বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আল্লাহ তুমি আমাকে রুজি দাও, খেতে দাও, আমাকে ক্ষমা করো। এরপর আবার সিজদা করেন, এ হলো 1 রেকাত। আবার পড়েন, এ হলো 2 রেকাত। এবার আপনি আত্তাহিয়াতের বৈঠকে বসলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়া করে রাখবেন কেবলামুখী করে। যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন, বাম হাত হাঁটুর উপর রাখবেন, ডান হাতের এই কোনোই কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা আগে চাপ দিবেন। চাপ দেন তো দেখি। তৃতীয় আঙ্গুলের নখটার উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন তো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই খালেদা, খালেদা তুমি দাও, রাখো, এভাবে দেখো। 2টা আঙ্গুল চাপ দেন তো, কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা। তারপর তৃতীয় আঙ্গুলের নাকের উপরে পেটটা দেন তো, বৃদ্ধ আঙ্গুলের, বুড়া আঙ্গুলের পেটটা দেন, এভাবে রাখেন। এবার হাঁটুর উপরে রাখেন। এটা অবিরাম নড়বে, একবার নয়। একবার নড়ানোর পৃথিবীতে কোনো হাদিস নাই। অবিরাম নড়বে, যতবার নড়বে ততবার শয়তানকে আঘাত করা হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সব ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপরে হোক।
ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, সকল ভালো মানুষের উপরে শান্তি অবতীর্ণ হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ জীবনে খুব পাপ করেছি, নিজের প্রতি জুলুম করেছি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রাহমনি ইন্নাকা আনতাল গফুর, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তির দিকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তির দিকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাকরাম, আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। বলেন তো এরপরে কি বলতে হবে? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, অন্তত 3 বার। এর সাথে আরেকটা লাগিয়ে দিলাম আজকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ দেখেন আল্লাহকে ডাকা, এখন যা হবে তা জিকির। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরও জিকির, বিশেষভাবে আয়াতুল কুরসি। কেউ যদি ফরজ সালাতের পরে পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 33, 33, 34 এভাবে তাসবিহ পাঠ করেন। সমন্বিত দিনী ভাই বোন,